ফিক্সড ডিপোজিটের উপর টিডিএস কিভাবে আমরা কমাতে পারি আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমরা কত ধরনের এফডি পেতে পারি এবং কোথায় ইনভেস্ট করলে সবথেকে বেশি ইন্টারেস্ট আমরা পেতে পারি। ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। এখন আমি তো এফডি থেকে একটা বড় ইন্টারেস্ট আর্ন করলাম, খুব খুশি আছি আমি, কিন্তু এর সাথে সাথে একটা সমস্যা কিন্তু আমাদের চলে আসে, সেটা হলো টিডিএস, মানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। এখন টিডিএস সম্পর্কে যারা ডিটেলে জানতে চাও তারা কমেন্ট সেকশানে টিডিএস বলে লিখতে পারো, আমি একটা ডেডিকেটেড ভিডিও এর জন্য অবশ্যই এনে দেবো। তো আজকে আমরা ছোট্টভাবে আলোচনা করব টিডিএস বলতে কাকে বুঝি আমরা, ব্যাংকের এফডির উপর কিভাবে টিডিএস কাটছে এবং টিডিএস আমরা কিভাবে বাঁচাতে পারি, টিডিএস কাটার পর আমাদের কি কি ফর্মালিটিস পূরণ করতে হবে এবং এফডির উপর ট্যাক্স কিভাবে চার্জ করা হয়, এই ধরনের সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। তা প্রথমে চলে আসি যে টিডিএস কি। টিডিএস মানে ট্যাক্স ডিডাকশন সোর্স, অর্থাৎ আমরা যখন ইনকাম করছি, যেখান থেকে আমরা ইনকাম করছি সেই কোম্পানির দায়িত্ব থাকবে আমাদের ইনকাম থেকে একটা পোর্শন কেটে রাখা এবং কেটে রেখে গভর্নমেন্টের কাছে জমা করা, যাতে আমাদের ওই ইনকামের উপর আগে থেকেই ট্যাক্স পেমেন্ট করা থাকে। এক্ষেত্রে গভর্নমেন্টের দুটো সুবিধা হয়, এক নম্বর গভর্নমেন্ট আগে থেকেই আমাদের ইনকামের উপর ট্যাক্স পেয়ে যায়, আর দু নম্বর গভর্নমেন্টের কাছে কিন্তু একটা ডেটা থাকে যে আমরা কত পরিমাণ রোজগার কোথা থেকে করেছি। তা টিডিএস কাকে বলে তো আমরা মোটামুটি বুঝে নিলাম। এখন ব্যাংক কিভাবে আমাদের উপর টিডিএস কাটছে তা দেখো, ব্যাংকে যখন আমরা কোনো এফডি করছি সেই এফডির উপর আমরা একটা ইন্টারেস্ট আর্ন করছি, সেই ইন্টারেস্টটা কিন্তু আমাদের একটা রোজগার এবং সেই রোজগারের উপর আমাদের একটা ট্যাক্স পেমেন্ট করতে হবে এবং গভর্নমেন্ট ব্যাংকে বলছে যে আমরা যে ইন্টারেস্ট আর্ন করছি সেই ইন্টারেস্টের উপর তারা জানি একটা টিডিএস কেটে রাখে এবং কেটে রেখে গভর্নমেন্টের ঘরে সেটা জমা করে। তা এখন যাদের ইন্টারেস্ট ইনকাম 40,000-এর নিচে তাদের উপর গভর্নমেন্ট কোনো ধরনের কোনো টিডিএস কাটে না, কিন্তু কারো যদি ইন্টারেস্টের পরিমাণ 40,000-এর উপরে যায় তাহলে কিন্তু গভর্নমেন্ট 10% হারে একটা টিডিএস কেটে থাকে, যদি তার বয়স 60 বছরের নিচে হয়। আর কেউ যদি সিনিয়র সিটিজেনের ব্যক্তি হয়, অর্থাৎ তার বয়স যদি 60 বছরের উপরে হয়, তাহলে কিন্তু তার ইন্টারেস্টের পরিমাণ যদি 50,000 টাকার উপরে হয় তাহলেই ব্যাংক কিন্তু তার উপর 10% টিডিএস চার্জ করবে। আর বিভিন্ন কোম্পানি এফডির ক্ষেত্রে কারো যদি ইন্টারেস্টের পরিমাণ 5,000 টাকার উপরে হয় সেই কোম্পানি তার ইন্টারেস্টের উপর টিডিএস কাটে। এবার চলে আসি টিডিএস এর রেট কত। দেখো, কারো যদি ব্যাংকে প্যান কার্ড জমা করা থাকে সেক্ষেত্রে 40,000-এর উপরে তার যদি ইন্টারেস্টের পরিমাণ যায় তাহলে ব্যাংক 10% টিডিএস কাটে এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও কিন্তু 50,000-এর উপরে ইন্টারেস্ট গেলে 10% টিডিএস কাটে। কিন্তু কারো প্যান যদি ব্যাংকে আপডেট করা না থাকে সেক্ষেত্রে ব্যাংক কিন্তু 20% টিডিএস কেটে থাকে। সুতরাং তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যাদের যাদের প্যান ব্যাংকে আপডেট করা নেই তারা অবশ্যই ব্যাংকে গিয়ে তোমাদের প্যান আপডেট করে নাও, যাতে ব্যাংক টিডিএস কাটলে সে টিডিএস তো 10% হারে কাটে এবং তার সাথে সাথে যাতে সেই টিডিএসটি তোমার প্যানে গিয়ে জমা হয়। এবার চলে আসি মোস্ট ইন্টারেস্টিং পার্টে, যে আমরা আমাদের টিডিএসের পরিমাণ কিভাবে কমাতে পারি। প্রথমত দেখো, আমাদের ইনকাম যদি বিলো ট্যাক্সেবল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংকে 15H অথবা 15G জমা করে জানাতে পারি আমাদের ইনকাম বিলো ট্যাক্সেবল আছে, সুতরাং ব্যাংক জানি আমাদের কাছ থেকে কোনো টিডিএস না কাটে। এক্ষেত্রে যাদের বয়স 60 বছরের নিচে তারা ব্যাংকে গিয়ে 15G জমা করবে এবং কারো বয়স যদি 60 বছরের উপরে হয় তারা কিন্তু 15H জমা করে ব্যাংকে জানাবে তাদের ইনকাম ট্যাক্সেবল নয়, সুতরাং টিডিএস জানি না কাটে। এটা তো একটা নর্মাল পদ্ধতি যেটা ম্যাক্সিমাম লোকই অবলম্বন করে। এছাড়াও আর কি পদ্ধতি আছে যেগুলো আমরা ইউজ করে আমাদের টিডিএস এর পরিমাণ কমাতে পারি। দেখো, আমাদের 40,000-এর নিচে যদি আমাদের ইন্টারেস্ট থাকে তাহলে ব্যাংক আমাদের কাছে কোনো টিডিএস কাটছে না। যে ইনভেস্টমেন্ট আছে এফডির ইনভেস্টমেন্ট, সেটা ডাইভার্সিফাই করে দিই বিভিন্ন ব্যাংকের মধ্যে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট ব্যাংকে আমাদের ইন্টারেস্টের পরিমাণ 40,000-এর উপরে যাবে না, সুতরাং সেই ব্যাংক আমাদের টিডিএস কাটবে না। যেমন ধরে নিলাম এ ব্যাংকে আমার 30,000 টাকা ইন্টারেস্ট আর্ন হয়েছে আর বি ব্যাংকে আমার 20,000 টাকা ইন্টারেস্ট আর্ন হয়েছে, তা আমার টোটাল ইন্টারেস্টের পরিমাণ 30,000 প্লাস 20,000 টোটাল 50,000 টাকা হয়ে যাচ্ছে।
যেহেতু আমার টোটাল ইন্টারেস্ট 50,000 টাকা হওয়ার পরেও দুটি ব্যাংকে ডাইভার্সিফাই করা আছে, কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের কাছে 40,000-এর ওপরে যায়নি, সুতরাং সেই ব্যাংক কিন্তু আমাদের উপর টিডিএস না কাটার সম্ভাবনা অনেকটা পরিমাণেই বেড়ে যায়, কেননা তাদের কাছে সেই তথ্য থাকে না যে আমাদের ইন্টারেস্ট 40,000 টাকার ওপরে আছে। তাই আমরা যদি বিভিন্ন ব্যাংকের মধ্যে আমাদের এফডি ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের টিডিএস এর পরিমাণ কমতে পারে। এক্ষেত্রে আর একটা জিনিস ভালো রাখতে হবে, সেম ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ হলে কিন্তু সেটা হবে না, সেক্ষেত্রে ব্যাংকের কাছে কিন্তু ইনফরমেশন চলে যাবে, সুতরাং তারা কিন্তু সেক্ষেত্রে টিডিএস কাটবে। আমাদের চেষ্টা করতে হবে আমাদের ব্যাংকই জানি আলাদা আলাদা হয়। 3 নম্বর যে অপশানটি আছে, আমরা কিন্তু চাইলে ফ্যামিলির বিভিন্ন ব্যক্তির মধ্যে আমাদের এফডিটি ভাগাভাগি করে দিতে পারি, এবং আমরা যদি বিভিন্ন হেডে আমাদের ইন্টারেস্ট আর্ন করি, তাহলে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির ইন্টারেস্টের পরিমাণ যদি 40,000 অথবা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 50,000-এর উপরে না যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের টিডিএস ব্যাংক কাটবে না। কারো ক্ষেত্রে ধরে নিই তার ইয়ারলি 70,000 টাকা ইন্টারেস্ট আর্ন সে করে থাকে, সে যদি চায় তার ওয়াইফকে 50% টাকা গিফট হিসাবে দিয়ে দিতে পারে, এবং এই 50% টাকা ওয়াইফের নামে এফডি করা থাকবে এবং 50% টাকা তার নামে এফডি করা থাকবে। সেক্ষেত্রে দেখা যাবে দুজনেই 35,000 টাকা করে ইন্টারেস্ট পাবে। সুতরাং কারোরই ইন্টারেস্টের পরিমাণ 40,000 টাকা ক্রস করলো না, সুতরাং কারোর অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যাংক টিডিএস কাটবে না। এবার চলে আসি যে টিডিএস ব্যাংক কেটে নেওয়ার পর আমাদের কি করণীয় আছে। দেখো, টিডিএস তো ব্যাংক কেটে নিল, এরপর 3টে সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। 1 নম্বর, আমাদের ট্যাক্সের পরিমাণ ততটা নয় যতটা ব্যাংক টিডিএস কেটেছে, অর্থাৎ ব্যাংক যদি আমাদের 10 টাকা টিডিএস কেটে থাকে, এবার ইনকাম ট্যাক্স ফাইল করার সময় দেখা গেল আমাদের কোনো ট্যাক্স পড়বে না অথবা 2 টাকা ট্যাক্স পড়বে। সেক্ষেত্রে আমাদের যদি কোনো ট্যাক্স না পড়ে, তাহলে আমরা পুরো 10 টাকাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ফেরত পেয়ে যাব আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করার পর। আর আমাদের যদি 2 টাকা ট্যাক্স পড়ে, তাহলে 10 টাকা থেকে 2 টাকা বাদ চলে যাবে ট্যাক্স হিসাবে, এবং বাকি 8 টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের ফেরত দিয়ে দেবে ইন্টারেস্ট সমেত ইনকাম ট্যাক্স ফাইল করার পর। 2 নম্বর সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, 10 টাকা ব্যাংক আমাদের টিডিএস হিসাবে কেটেছে, আমাদের ট্যাক্সের পরিমাণও 10 টাকা। সেক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কোনো কিছু পেমেন্টও করতে হবে না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আমরা কিছু ফেরতও পাবো না। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু আমাদের 10 টাকা ট্যাক্স পড়েছে, সুতরাং আমাদের ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু অবশ্যই করতে হবে। আর 3 নম্বর সিচুয়েশান অ্যারাইজ করতে পারে, যেখানে ব্যাংক আমাদের কাছে যে পরিমাণ টাকা কেটেছে টিডিএস হিসাবে, আমাদের ট্যাক্সের পরিমাণ তার থেকে অনেক বেশি। ধরে নিলাম আমাদের ট্যাক্সের পরিমাণ 15 টাকা এবং ব্যাংক আমাদের কাছে টিডিএস কেটেছে 10 টাকা, তাহলে কিন্তু বাকি 5 টাকা ইনকাম ট্যাক্সকে আমাদের পেমেন্ট করার পরে আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করব। ব্যাংক টিডিএস কাটার পর এই 3টি সিচুয়েশনই অ্যারাইজ করতে পারে, এবং 3টি সিচুয়েশনের ক্ষেত্রেই আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। ইনকাম ট্যাক্স ফাইল করে ইনকাম ট্যাক্সকে জানাতে হবে যে আমরা কোন সিচুয়েশনের মধ্যে পড়ছি, এবং ইনকাম ট্যাক্সও কিন্তু সেই অনুযায়ী তাদের পরবর্তী স্টেপ নিয়ে থাকবে, অর্থাৎ আমাদের রিফান্ড হলে ফেরত দেবে, আর ট্যাক্স পেয়েবেল থাকলে আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। আর সবার লাস্টে আসি ট্যাক্স অন এফডি। এফডির ইন্টারেস্ট কি ট্যাক্সেবল? অবশ্যই ট্যাক্সেবল, এবং এফডির ইন্টারেস্ট ইনকাম ফ্রম আদার সোর্সে আমাদের ইনকামের সাথে যোগ হয় এবং তার উপর আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে ট্যাক্স সেভিংস এফডি হলেও তার ইন্টারেস্ট আমাদের ইনকামের সাথে যোগ হয়, ট্যাক্স সেভিংস এফডি না হলেও তার ইন্টারেস্ট আমাদের ইনকামের সাথে যোগ হয়। তাহলে আশা করি বন্ধুরা, এফডির ইন্টারেস্ট সম্পর্কে সমস্ত ধরনের ইনফরমেশান তোমাদের দিতে পেরেছি। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর আমাদের কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।